কারো পাজেরও গাড়ি থামছে রাতের অন্ধকারে নিষিদ্ধ পল্লীতে। ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়টা দিন পরেই ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলেছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করেছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে। কেউ শুধু একটা সত্যিকারের ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে খুশি নয়, কেউ তাঁতের নতুন শাড়ি বারবার গন্ধ শুকছে। কেউ লাখ টাকার ডাইনিংয়ে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচামরিচ কচলে গোগ্রাসে ভাত কিনছে। কারো দামি খাটে শুয়ে আবার ঘুম আসছে না, ওষুধ খেতে হচ্ছে ঘুমে। হিমেল হাওয়ায় কেউ অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু বই পড়তে ইচ্ছে করছে না। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তান মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবো তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরাই জীবনটা করে নিবে। হারিয়ে যাওয়ার ভয়ে বাচ্চাদের মতো কাঁদতে থাকা মানুষটারও শখের পুরুষকে দ্বিতীয় নারীর সাথে ভাগাভাগি করার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েও হঠাৎ দমকা হওয়ায় হারিয়ে যাওয়া মানুষটা দিন শেষে হাজারটা নীতি কথা বলে। হাত ধরতে পারাটা সহজ, কথা দিতে পারা আরও সহজ। তবে সেই কথা রেখে হাত ধরে শেষ অবধি যাওয়াটা অনেক কঠিন। আমাদের সে ততটা ভাঙার ক্ষমতা রাখে যাকে আমরা যতটা ভালোবাসি। আমাদের সে দুমড়ে মুচড়ে একদম ভেঙে তছনছ করে দিতে পারে যাকে আমরা যতটা প্রাধান্য দিই। যাকে যতটা ভালোবাসবেন সে আপনাকে ঠিক ততটাই আঘাত করবে। দিন শেষে আমরা তাকে আঘাত করতে পছন্দ করি যাকে আমরা দুর্বল মনে করি। অন্যদিকের মানুষটার কথা যখন বুঝে ফেলি ও আমার প্রতি অনেক দুর্বল, তখনই আমরা তাকে ছুঁড়ে ফেলে দিতে পছন্দ করি।